বাংলাদেশের মানুষের সাথে জীবন দিয়ে রক্ত দিয়ে বাংলাদেশের মানুষের সাথে পরিশ্রম করে যারাই বাংলাদেশকে গড়তে জানবে তাই আগামী দিনে বাংলাদেশের ক্ষমতায় যাবে। দিল্লিতে পিন্ডিতে লন্ডনে বসে বসে বাংলাদেশ চালানোর স্বপ্ন দেখবেন না, এটা দিবা স্বপ্নে পরিণত হবে। সৎ সাহস থাকলে বাংলাদেশে এসে বাংলাদেশের সাথে মানুষের সাথে রাজনীতি করে এরপর ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখুন। অপার সম্ভাবনার এই বাংলাদেশে যে জনসংখ্যা রয়েছে এই জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে হবে। আমাদের দেশে যে ছাত্র সমাজ রয়েছে এই মেধাগুলো বিভিন্ন দেশে পাচার হয়ে যাচ্ছে। আগামী দিনে যারা রাষ্ট্র পরিচালনা করবেন আমরা অনুরোধ করব এই মেধাকে লালন করতে হবে, পরিচর্যা করতে হবে। ছাত্র শিবির বিভিন্ন ফেস্টের আয়োজন করছে, সায়েন্স ফেস্ট থেকে শুরু করে বিজনেস কার্নিভাল, নানান আয়োজন আমরা করছি। এর মধ্যে দিয়ে বাংলাদেশে ক্রিম মেধাবীগুলো উঠে আসছে এবং আলহামদুলিল্লাহ আপনারা জেনে খুশি হবেন ছাত্র শিবিরের আয়োজনগুলোতে যারা সম্পৃক্ত হচ্ছে তারা শুধুমাত্র দেশেই নয় বরং তাদের মেধার স্বাক্ষর তারা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে গিয়ে বিভিন্ন ওয়ার্ল্ড কম্পিটিশনে অংশগ্রহণ করে তারা কৃতিত্বের অবদান রাখছে। আমাদের এই মেধাগুলোকে পরিচর্যা করতে পারলে নিঃসন্দেহে আগামী দিনে বাংলাদেশ একটি সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করা সম্ভব। বাংলাদেশে পৃথিবীর সর্বোচ্চ সি বিচ রয়েছে, সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট এই বাংলাদেশে রয়েছে। নদী মাতৃকতার মধ্য দিয়ে বাংলাদেশে অপার সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র যদি নদী মাতৃকতার মধ্য দিয়ে বাংলাদেশকে সাজানো যায় পৃথিবীর অন্যতম পর্যটন শিল্পের দেশ হিসেবে বাংলাদেশ পরিণত করা সম্ভব। বাংলাদেশের যে এত সম্ভাবনা রয়েছে অতীতে আমরা কখনোই কোন রাজনীতিবিদদেরকে এই সম্ভাবনা নিয়ে কথা বলতে দেখিনি, এই সম্ভাবনা ভাবতে দেখি নাই, বরং তারা বারবার এই বাংলাদেশ থেকে লুটপাটের রাজনীতি করেছে, বাংলাদেশ থেকে অর্থ পাচারের রাজনীতি করেছে, বেগমপাড়ায় বড় বড় দালান তারা নির্মাণ করেছে, অর্থ পাচার করে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া হয়েছে। এজন্য আগামী দিনে বাংলাদেশে যে রাজনীতি হবে সেই রাজনীতি হবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার রাজনীতি। বাংলাদেশকে গড়ে তোলার রাজনীতি হবে ন্যায় ইনসাফের রাজনীতি। আগামীর বাংলাদেশ হবে ন্যায় ইনসাফের রাজনীতি। আগামীর বাংলাদেশে কোনো ধরনের কাদা ছোড়াছড়ি রাজনীতি হবে না। আজকের এই জেনজি, আজকের এই জেনারেশন জুমার্স, জেনারেশন আলফা এ ধরনের কাদা ছোড়াছড়ি নোংরা রাজনীতি পছন্দ করে না। আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি যে একটি দল আমাদের নারী এবং বোনদের উপর হামলা চালাচ্ছে। এর চেয়ে নির্লজ্জ কাজ বাংলাদেশের জমিনে জুলাই এবং আগস্টের পরে আর কিছু হতে পারে না। আমরা দেখেছি একটি দল আমাদের কোরআন ক্লাস, কোরআন তালিম প্রোগ্রামে হামলা চালাচ্ছে। যারা কোরআনের তালিমে, কোরআনের প্রোগ্রামে হামলা চালাবে মনে রাখবেন এটা আগুন নিয়ে খেলা করার শামিল। আগুন নিয়ে যারা খেলা করে তাদের পরিণতি অতীতও খারাপ হয়েছে, ভবিষ্যতেও খারাপ হবে। সংগ্রামী উপস্থিতি, আমরা চাই আমরা কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয়। ইসলামী ছাত্র শিবির যারা ন্যায় ইনসাফের পক্ষে কথা বলবে, যারা বাংলাদেশের পক্ষে কথা বলবে, আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেবে, ছাত্র শিবির সকল ব্যক্তি এবং দলের পাশে দাঁড়াবে।